আসসালামু আলাইকুম। টিচিং ম্যাথের পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও আমার প্রথম ক্লাসটি দেখেননি তারা অতি শীঘ্রই প্রথম ক্লাসটি দেখে নেবেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় ক্লাস এলিমেন্টস অফ লজিক এর একটি উদাহরণ নিয়ে। তো চলুন শুরু করি। আমি একটি উদাহরণ তুলে রাখছি, সেটা হচ্ছে পি সংযোজন কিউ শর্তায়ন উক্তি পি দ্বিমুখী শর্তায়ন উক্তি কিউ। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেহেতু দুইটা উক্তি রয়েছে পি এবং কিউ, তাহলে হচ্ছে আমরা লিখি পি কিউ। তারপরে আমরা যে উক্তি দেওয়া আছে সেটা হচ্ছে সাজায় লিখি পি সংযোজন চিহ্ন কিউ। তারপরে এটা লিখি পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এরপর আমরা পুরাটুক লিখি পি সংযোজন চিহ্ন কিউ শর্তায়ন উক্তি পি দ্বিমুখী শর্তায়ন উক্তি কিউ। এখানে আমরা তাহলে এবার ট্রু ফলসের লিখি। প্রথম দুইটা হচ্ছে ট্রু, তারপরে দুইটা ফলস, তারপরে কিউ এর ঘরে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস। এবার আমরা দেখি এই যে সংযোজন চিহ্ন, এর জন্য কি করা লাগবে। এর জন্য আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম যে হচ্ছে পি কিউ উক্তিদ্বয় যদি সত্য হয় কেবল, তাহলে যোজন উক্তি কী হবে, সত্য হবে, না হয় অন্যথায় মিথ্যা হইবে। তাহলে আমরা লিখি যে এইখানে দুইটা সত্য আছে, তাহলে এটা সত্য। তারপরে একটা মিথ্যা আছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এটাও একটা মিথ্যা আছে, এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। এটাও দুইটা মিথ্যা আছে, তাহলে মিথ্যা। এরপরে আমরা এই যে দ্বিমুখী শর্তায়ন উক্তি, দ্বিমুখী শর্তায়ন উক্তির জন্য আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম, সেটা হচ্ছে পি কিউ উভয় যদি সত্য বা মিথ্যা হয় তাহলেই কেবলমাত্র কি হবে, দ্বিমুখী শর্তায়ন সত্য হবে। পি কিউ যদি উভয় সত্য বা মিথ্যা হয় তাহলে কি হচ্ছে, এখানে পি কিউ উভয় সত্য আছে, তাহলে হচ্ছে সত্য। এইখানে একটা মিথ্যা আছে, তাহলে মিথ্যা। এইখানে একটা মিথ্যা আছে, মিথ্যা। আবার এইখানে দুইটাই মিথ্যা যেহেতু, তাহলে কি সত্য। এবার আমরা দেখি যে পি সংযোজন চিহ্ন কিউ শর্তায়ন উক্তি পি দ্বিমুখী শর্তায়ন উক্তি কিউ এর জন্য, তার মানে কি যে আপনার এইটা বাদ শুধু এই দুইটার কাজ, এই দুটার কি হবে। তাহলে এইবার একমুখী শর্তায়ন উক্তির সংজ্ঞা আমরা জানি যে পি সত্য, এইটা ধরেন পি, এটা হচ্ছে কিউ, এটা আমরা ধরে নিলাম পি, এটা হচ্ছে কিউ। তাহলে হচ্ছে পি সত্য এবং কিউ মিথ্যা হলেই কেবল উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় কি হবে, সত্য হবে। তাহলে দেখেন এখানে যেহেতু হচ্ছে এটা সত্য, তাহলে এটাও সত্য আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সত্য। এটা যেহেতু দুইটাই মিথ্যা আছে, তাহলে এটাও সত্য হচ্ছে, যেহেতু আমাদের সংজ্ঞায় বলা হয়েছে কি পি সত্য এবং কিউ মিথ্যা হওয়া লাগবে, এটা সত্য হওয়া লাগবে, এটা মিথ্যা হওয়া লাগবে, তবেই মিথ্যা হবে, তাছাড়া অন্যথায় সত্য হবে। তাহলে দেখা যাচ্ছে ওই রকম শর্ত একটাও নেই, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটাই সত্য হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে জানাবেন। এখানে আরেকটি অঙ্ক আমরা তুলছি, সেটা হচ্ছে নেগেশন মানে নাকরণ পি সংযোজন কিউ, এইটা হচ্ছে বিয়োজন, তারপরে বিয়োজন নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। তাহলে আমরা এখানে লিখি যে পি কিউ, তারপরে পি সংযোজন চিহ্ন কিউ, তাহলে কিউ দ্বিমুখী শর্তায়ন পি,
এরপর এইটার নাবোধকটা লিখি, নাকরণটা। তার নাকরণ কি হচ্ছে পি কিউ। এরপরে হচ্ছে নাকরণ এইটার লিখি নাকরণ, এইটুকু একটা, তাহলে হচ্ছে কিউ দ্বিমুখী শর্তায়ন পি। এরপর আমরা সম্পূর্ণটুকু তুলি। তাহলে এইখানে যেহেতু দুইটা ঘর, তাহলে হচ্ছে প্রথমটা ট্রু, দ্বিতীয়টাও ট্রু, তারপরে দুইটা ফলস, এরপরে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এখানে আমরা এই যে আগের অঙ্কে করলাম যে সংযোজন চিহ্ন হলে কি হয়, মানে দুইটাই যদি হচ্ছে সত্য হয় তাহলে হচ্ছে সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে আমরা নির্দ্বিধায় লিখে দিতে পারি যে এটা সত্য আর বাদবাকি মিথ্যা। এরপরে আমরা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন, এইটাতে এই যে দেখেন দ্বিমুখী শর্তায়ন আমরা লিখছি, তাহলে এটা তো আমরা দ্বিমুখী শর্তায়ন লিখতে পারি। আমরা সংজ্ঞা থেকে জানি যে পি ও কিউ উভয় সত্য বা মিথ্যা হলে কেবল দ্বিমুখী শর্তায়ন সত্য হবে। তাহলে এটার হচ্ছে দুইটাই সত্য সত্য, এটার একটা মিথ্যা মিথ্যা, এটার একটা মিথ্যা মিথ্যা, এটার যেহেতু দুইটাই মিথ্যা তাহলে এটা সত্য। এরপর দেখেন এইটুকের কাজ আমাদের শেষ। এরপর কাজ হচ্ছে কি এই দুইটার, দেখেন নেগেশন পি সংযোজন কিউ এর নাকরণ উক্তি কী হবে, এর বিপরীত হবে। তাহলে টি ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে। এইটারও সেম, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, ফলস থাকলে ট্রু, ট্রু থাকলে ফলস। এরপরে আমরা বিয়োজন, দেখেন এইখানেই দেখেন বিয়োজন, এই বিয়োজন করা লাগবে। তাহলে আমাদের কাজ এইটুক শেষ, কাজ হচ্ছে এই দুইটুকের কাজ। তাহলে এই দুইটার হচ্ছে কি হচ্ছে বিয়োজন, মানে পি ও, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। আমরা সংজ্ঞা থেকে জানি কি পি ও কিউ উক্তিদ্বয়, পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবল মিথ্যা হবে, না হয় সত্য হবে। পি কিউ দুইটাই মিথ্যা হওয়া লাগবে, না হলে পরে সব সত্য হবে। তাহলে এইখানে একটা যেহেতু মিথ্যা, তাহলে আমরা কী দিব মিথ্যা, এইখানে সত্য আছে সত্য, এখানে সত্য আছে সত্য, এখানে যেহেতু একটা মিথ্যা তার জন্য সত্য, যদি দুইটাই মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।